নরম রোদে ভেজা এক সকাল। লিচুর ডালে ঝুলে থাকা টসটসে পাকা ফলগুলো যেন ডাকছে মৌমাছিদের। একটা ছোট্ট হলুদ মৌমাছি ধীরে ধীরে উড়ে এলো। তার ডানার শব্দ যেন মৃদু সঙ্গীত বাজিয়ে দেয় বাতাসে। সে থামে একটি পাকা লিচুর কাছে। ফলের মিষ্টি গন্ধে মোহিত হয়ে সে লেগে পড়ে তার কাজেই। নরম খোসার ফাঁকে ফাঁকে ঢুকে খুঁজে বেড়ায় সুমিষ্ট রস। এই মৌমাছির কাজ শুধু খাওয়া নয়, সে প্রকৃতির এক ক্ষুদ্র কর্মী। লিচুর পরাগ ছড়িয়ে দিয়ে সে তৈরি করে নতুন জীবনের সম্ভাবনা। একটি পাখির মতোই সে উড়ে বেড়ায় এক ডাল থেকে আর এক ডালে। সূর্য মাথার উপর উঠছে, কিন্তু তার কোনো ক্লান্তি নেই। এই দৃশ্য শুধু সুন্দর নয়, এক চিরন্তন গল্পের অংশ। প্রকৃতির ছন্দ মৌমাছির ডানায় বয়ে চলা। সময় চলে যাচ্ছে, কিন্তু সে নরম খোসার ফাঁকে ঢুকে সুমিষ্ট রস খোঁজা বন্ধ করেনি। মৌমাছির একটা বৈশিষ্ট্য দেখলাম, তারা কাজ করে খেতে ভীষণ ভালোবাসে। এই যে এই লিচুটার খোসাগুলো সম্পূর্ণ ছাড়ানোর তারা ব্যস্ত। তারা কিন্তু যেই পাশ থেকে ছেঁড়া আছে সেই পাশ থেকে শুধু খাচ্ছে তা না, তারা খোসাটাকে ছিলে কেটে তারপর তারা খাচ্ছে। তারা প্রচণ্ড পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে গেলে এই পাশ থেকে একটুখানি রস নিয়ে নিচ্ছে নিজের শক্তি অর্জনের জন্য। এই দৃশ্যটা আসলে আমার ভীষণই ভালো লেগেছে। সকালের রোদের আলোয় ঝিকিমিকি করছে লিচু গাছের পাতা। সেই গাছের ডালে ঝুলে থাকা লাল লিচুগুলো আরও বেশি উজ্জ্বল হয়েছিল। হঠাৎই আমার চোখ পড়ল এই লিচুগুলোর উপরে। যা হোক, তখনই দেখলাম গাছের উপর বসা আছে ছোট্ট একটা মৌমাছি। আচ্ছা চলুন, এর নাম আমরা মধু দিয়ে দিই। মধু ছিল খুব কৌতূহলী আর মজার। প্রতিদিন সে ফুলের মধু খুঁজে বেড়ায়। খুঁজতে খুঁজতে হঠাৎ তার চোখ পড়ল লিচুর দিকে। সে বলল, ও হো, এই যে লাল টুকটুকে ফল। ফুল তো খেয়েছি অনেক, আজ দেখি লিচু কেমন। ও হো, দেখি আগেই তো অনেকে খেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি বাকি অংশটুকু ট্রাই করি। গন্ধটা বেশ মিষ্টি। মধু উড়ে এসে একটা লিচুর গায়ে বসলো। খোসাটা একটু খামচে দেখলো, তারপর একটু ফুটো করে ভেতরের রসালো অংশ মুখে দিল। একেবারে মধুর বলে সে নাচতে শুরু করলো। গাছের একটা লিচু হেসে বলল, তোমার মধুর নাম শুনেছি, কিন্তু তুমি লিচু খাবে ভাবিনি। কেন ভাবনি? তোমার বাকি অংশ তো অন্যজন খেয়ে গেছে। সেটা ছিল পিঁপড়েরা। এই যে দেখো, পিঁপড়েরাও খাচ্ছে। এছাড়াও পাখি ছিল, প্রজাপতি ছিল, গান্ধী পোকা ছিল, বিভিন্ন ধরনের পোকা ছিল। গাছের আরেকটা লিচু হেসে বলল, জীবনে মাঝে মাঝে নতুন স্বাদ দরকার। মধু বলল, ঠিক বলেছ, জীবনে মাঝে মাঝে নতুন স্বাদ দরকার। তারপর থেকে মধু প্রতিদিন এই লিচুতে আসতে লাগলো। গাছের লিচুগুলোর সাথে তার বন্ধুত্ব জমে উঠল, আর গাছও খুশি হলো মধুকে দেখে। এইভাবে কাটছে হাসি আনন্দে। মৌমাছি, মধু আর লিচুর মাঝে তৈরি হয়েছে মিষ্টি বন্ধুত্ব, যার গল্প আজও বাতাসে ভাসে। তবে আজ লিচু নেই, তাতে কি, বন্ধুত্ব থেকে গেছে স্মৃতিতে। যেহেতু লিচু নেই, তাই এই মৌমাছি আর আসে না, কষ্টে দুঃখে আর আসে না। লিচু নেই, সে কেন আসবে? কাকে দেখতে আসবে? কার সাথে গল্প করতে আসবে? কিন্তু গাছটা মৌমাছিকে ভীষণই মিস করে। সে এখনও অপেক্ষা করে মৌমাছি আবার আসবে, সে ফিরে আসবে একরাশ ভালোবাসা নিয়ে।